গোলাপি বল আর উত্তেজনায় ভরপুর বিপিএল। ঢাকা ও সিলেট পর্ব শেষ হয়েছে আর তারকাদের পারফরমেন্স চমকে দিয়েছে সবাইকেই। কে এখন পর্যন্ত রান মেশিন, কে বোলিংয়ে অবিশ্বাস্য ধার দেখিয়েছে, আর কে খেলেছে আসরের সবচেয়ে বিস্ময়কর ইনিংস। পুরো ভিডিওটা দেখুন, কারণ এই পরিসংখ্যান আপনার মন ভরিয়ে দেবে। ঢাকা ও সিলেট পর্ব শেষে এবারের বিপিএল এ সবচেয়ে বেশি রান করেছেন সিলেট স্ট্রাইকার্সের জাকির হাসান। 6 ইনিংসে 50.20 গড়ে তার রান 251। স্ট্রাইক রেট 149.40। তিনটি অর্ধশতকে রানের বন্যা বয়ে দিয়েছেন এই ওপেনার। তবে জাকিরের খুব কাছাকাছি আছেন চট্টগ্রাম কিংসের উসমান খান। পাকিস্তানি এই ব্যাটার মাত্র 4 ইনিংসে হাঁকিয়েছেন একটি সেঞ্চুরি আর 2টি হাফ সেঞ্চুরি। তার স্ট্রাইক রেট শুনলে চোখ কপালে উঠবে। 171.72। তলানিতে থাকা ঢাকা ক্যাপিটালসের হয়েও নজর কেড়েছেন দুই ওপেনার তানজিদ তামিম আর লিটন দাস। বিশেষ করে লিটনের শেষ 2 ম্যাচের 198 রান পুরো বিপিএল এর আলোচনার শীর্ষে। একটি সেঞ্চুরি আর একটি হাফ সেঞ্চুরির দুর্দান্ত ইনিংস। এদিকে বল হাতে সবচেয়ে ধারাবাহিক ছিলেন তাসকিন আহমেদ। মাত্র 6 ইনিংসে শিকার করেছেন 14 উইকেট। তার ইকোনমি রেটও চোখে পড়ার মতোই, ওভার প্রতি মাত্র 6.72 রান। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে তার 7 উইকেট শিকার। এবার বিপিএল এ তৃতীয় সেরা বোলিং ফিগার। এবারের আসরের সবচেয়ে বিস্ময়কর ইনিংসটি কে খেলেছেন জানেন? রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। সিলেট বরিশালের বিপক্ষে শেষ ওভারে তার 30 রানের ঝড়, মাত্র 7 বলে 457.14 স্ট্রাইক রেটে। এমন নাটকীয় জয়ে ভক্তদের চোখে যেন স্বপ্নের গল্প লিখেছেন হাসান। অন্যদিকে সবচেয়ে দ্রুততম অর্ধশতক হাঁকিয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। মাত্র 18 বলে 50 করা অঙ্কনের ইনিংস ছিল 268.18 স্ট্রাইক রেটে। ঢাকা ও সিলেট পর্বে পারফরমেন্সের এমন ঝলকানিতে রংপুর রাইডার্স এখন টেবিলের শীর্ষে। অপরাজিত থেকে তারা দেখাচ্ছে ফাইনালের দৌড়ে এগিয়ে থাকার বার্তা। তবে আপনার মতে শেষ পর্যন্ত কোন দল বাজিমাত করবে আর কোন খেলোয়াড় হবে আসরের সেরা পারফর্মার? কমেন্টে জানাতে ভুলবেন না। এমন আরো উত্তেজনাপূর্ণ ক্রিকেট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পেজটিকে ফলো করুন। ক্রিকেটের সব খবর নিয়ে আমরা থাকছি আপনার পাশে।